গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো অনেক দিন পর তোমাদের জন্য কিন্তু আজ ভিডিও প্রোভাইড করছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখেই তোমরা কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে ভিডিওটা তোমাদের শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য যারা ডব্লিউপি মোটিভেশনকে ফলো করে, যারা ডব্লিউপি মোটিভেশনকে ট্রাস্ট করে, যারা প্রতিনিয়ত আমার কাছে কমেন্ট করে, যারা যে আদৌ কি আপডেট রয়েছে বা আদৌ কি বৃত্তান্ত রয়েছে সেটা নিয়ে, যারা নেগেটিভ কমেন্ট করে বা যারা এটাকে নিয়ে মানে যারা সিরিয়াস নয়, তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের প্লিজ এই ভিডিও তোমরা থেকে দূরে থেকো, ঠিক আছে? আমি আজকের এই ভিডিওটা করতে চলেছি শুধুমাত্র সেই সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য যারা মানে দিনরাত পরিশ্রমের মধ্যে দিয়ে রয়েছে, যারা গভীর চিন্তার মধ্যে দিয়ে রয়েছে যে পরীক্ষা আদৌ কবে হবে বা কবে হতে পারে, সেটা নিয়ে কিন্তু আমি একটা সম্মুখ ধারণা তোমাদের সামনে কিন্তু দিতে চলেছি। তো ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটে যদি দেখি অনেক দিন আগে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করেছো, প্রায় 1 বছর প্লাস প্রত্যেকটা রিক্রুটমেন্টের কিন্তু হয়ে গেছে, কোনো রকম এক্সামের কোনো আপডেট নেই। তাহলে কি পরীক্ষা হবে না? আমরা যতবার ডেপুটেশন দিতে গেছি প্রত্যেকটা বার তোমাদের মুখে একটাই কথা শুনতে হয়েছে, সেটা হচ্ছে ওবিসি কেসের জন্য এক্সাম আটকে রয়েছে। তো বর্তমানে এখনও পর্যন্ত যদি আমরা বলি, আজকে পর্যন্ত আমি যে আপডেটটা পেয়েছি, ঠিক আছে, পিআরবি বোর্ড থেকে এবার চাইছে পরীক্ষাটা তোমাদের যেন খুব তাড়াতাড়ি নেওয়া হয় এবং পরীক্ষাটা তোমাদের খুব শীঘ্রই এবং খুব দ্রুততার সাথে যাতে করা হয় এমনটা কিন্তু চিন্তাভাবনা কিন্তু করতে চলেছে। তো বলে রাখি তোমাদের এক্সাম, তোমাদের এর আগেও আমি বলেছি আগের ভিডিওতে যে জুলাইয়ের আগে তোমাদের এক্সাম কোনোভাবে কন্ডাক্ট হবে না, ঠিক আছে? তো এই পরীক্ষা রিলেটেড ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল বা ডব্লিউপি এসআই, ঠিক আছে, তোমাদের এক্সাম রিলেটেড যে একটা গুরুত্বপূর্ণ মিটিং সেটা কিন্তু পিআরবিতে জুলাই মাসে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। জুলাই মাসে তোমাদের যে ওবিসি কেস যদি না মিটে তাহলে কি এক্সাম তোমাদের হবে না, এমন একটা প্রশ্ন প্রত্যেকের মনে কিন্তু ঘোরাফেরা করছে। কারণ ওবিসি নিয়ে আমরা দীর্ঘ টালবাহানা কিন্তু দেখছি, অনেক মানে দিন অনেক হিয়ারিং হয়েছে, কিন্তু তার সুস্পষ্ট যে এই মানে রায় সেটা এখনও পর্যন্ত আমাদের সামনে উঠে আসেনি। তাহলে কি পরীক্ষা হবে না? এটাই সবথেকে বড় প্রশ্ন। তো যেটুকু আপডেট আমি নেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, পিআরবি বোর্ড থেকেও তোমাদের রাজ্য সরকারকে এটা একটা মানে অ্যাপ্লিকেশন করবে যাতে অন্যভাবেও, এটা নিয়ে কিন্তু আমি অনেক আগে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো, যে ওবিসি কেস থেকে যাতে অন্যভাবে মানে অন্য কিছু একটা মানে থিঙ্কিং করতে চলেছে যেটা নিয়ে পরীক্ষাটা যাতে করা যায়। তো তেমনটাই কিন্তু পিআরবি বোর্ড থেকেও করতে চলেছে। যদি ওবিসি কেস নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা না আসে, তো একটা রাজ্য সরকারকে এমনটাই একটা অ্যাপ্লিকেশন করা হবে যাতে পরীক্ষাটা এবার নেওয়া হয়। কারণ দেখতে দেখতে অনেকটা দিন, প্রায় 1.5 বছর অতিবাহিত হতে চলেছে, এখনও পর্যন্ত কিন্তু এক্সাম হচ্ছে না। তো এক্সাম নিয়ে একটু হলেও আমরা আশার আলো এটাই দেখতে পাচ্ছি, যেটুকু যেটুকু আমি জানতে পারলাম সেটাই তোমাদের সামনে প্রোভাইড করছি, যাতে এক্সামটা, ঠিক আছে, মানে ওবিসি না মিটলেও যাতে কোনোভাবে অন্যভাবেও যাতে পরীক্ষাটা নেওয়া যায়। কারণ ওপর থেকে প্রচুর প্রেশার আসছে, সামনে ইলেকশন রয়েছে, তো সেইখানেও অনেক ফোর্স প্রয়োজন পড়ে তোমরা জানো। সেক্ষেত্রে যাতেও অন্যভাবে এক্সামটা নেওয়া যায় সেটা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে, সেটা কিন্তু জুলাই মাসের আফটার 10 কিন্তু হতে চলেছে, ঠিক আছে? আর বলে রাখি তোমাদের এই টাইমটাই পিআরবি বোর্ড কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে আবারও বর্তমানে কিন্তু রিস্ক্রুটিনি করছে। তো যারা তোমাদের এক্সাম মানে এই সরি অ্যাপ্লিকেশন ফর্মে যারা মানে তো যাদের ধরো ফেক ইউনিভার্সিটি বা মানে থেকে করা হয়েছে তাদের কিন্তু ফর্ম আবারও রিচেক চলছে, ঠিক আছে? তো এটুকু চলছে, এটুকু তোমাদের বলে রাখতে পারি।
আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা পেয়েছি তোমাদের সেটি বলে রাখছি। কেপিএসআই নিয়ে তোমরা জানো প্রত্যেকে, কেপিএসআই নিয়ে প্রচুর কমেন্ট আসে। তো বন্ধুরা এটুকু বলে রাখি, তোমাদের কেপিএসআইয়ের এই যে লেটারটা যেটা আমি কথা বললাম, সেটা যদি কোনোভাবে একটা সুস্পষ্ট কিচ্ছু একটা আসে, তো তোমাদের তার 5 দিনের মাথায় রেজাল্ট পাবলিশ হবে। যারা বলছে যে এবছর পরীক্ষা হবে না, তাদের উদ্দেশ্যে বলে রাখি আরও একটি খবর যেটা আমি জানতে পেরেছি, ঠিক আছে, যে তার 5 দিন পর, মানে সরি 5 দিন পর তো রেজাল্ট বললাম, তার তার ঠিক 7 দিন থেকে 10 দিনের মাথায় পিএমটি এবং পিইটির ডেট তোমাদের সামনে কিন্তু চলে আসবে। আরও একটি আপডেট যেটা পেয়েছি, তার 15 দিনের মাথায় তোমাদের কিন্তু মেন্স এক্সাম সংগঠিত হবে কেপিএসআই 2023-র উদ্দেশ্যে কিন্তু বলে রাখলাম। তো এখনও যারা প্রিপারেশন থেকে দূরে রয়েছো তাদেরকে বলছি, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন মানে মেন্সের প্রিপারেশন এবং পিএমটি এবং পিইটির প্রিপারেশন দুটোই কিন্তু কন্টিনিউ করো। তোমাদের কিন্তু মানে হাতে সময় কিন্তু একদম পাবে না, ঠিক আছে। এবং এটুকু বলে রাখি, কেপি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল বা ডাব্লিউপিএসআই তোমাদেরও তাই, তোমাদের জন্যও কিন্তু খুব দ্রুত এক্সাম, মানে কবে যেটুকু যখন হবে তোমাদের পরবর্তী জুলাই মাসে আমি যখন পরিষ্কারভাবে আপডেট পাবো তোমাদের সামনে কিন্তু আরও ডিটেলসভাবে কিন্তু বলে দেবো, ঠিক আছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলতে পারি। এক্সাম নিয়ে যারা মানে চিন্তিত রয়েছে তাদেরকে বলি, তোমরা জাস্ট এই কটা মাস ওয়েট করে যাও। জুলাই মাসে পর জুলাই মাসের পর তোমাদের জন্য কিন্তু পজিটিভ নিউজ আসতে চলেছে, এটুকু তোমাদের বলি। এবং এটাও ধরে রাখো, যেটুকু আজকের আপডেট থেকে আমি মানে বুঝতে পেরেছি পিআরবি থেকে, কিন্তু ধরে রাখো পুজোর আগে আগে কোনোভাবে একটা এক্সাম নেওয়ার জন্য কিন্তু তৎপরতা রয়েছে। এ বলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।